আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুনেন, যদি আপনারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে দেখেন স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব। আপনারা যদি পবিত্র কোরআনুল কারীম স্বপ্নে দেখে থাকেন তাহলে আপনার ভাগ্য ভালো হবে। প্রথমে আপনাদেরকে বলে নেই, আপনাদের ভাগ্য ভালো হবে। তো বিস্তারিত কি ভালো হবে একটু পরেই বলবো। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে যে স্বপ্নের ব্যাখ্যাটি বলবো সেটা হলো, যদি আপনারা পবিত্র কোরআনুল কারীম স্বপ্নের মধ্যে শুনতে দেখেন, কেউ তেলাওয়াত করতেছে, আপনি শুনতেছেন, অথবা আপনি নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? তো এই স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো। যদি এমন স্বপ্ন আপনি দেখেন তাহলে আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজত্ব মজবুত হবে এবং যুক্তিতর্ক মজবুত হবে। আর এই স্বপ্নের ব্যাখ্যাটি হলো খুব ভালো। আর আপনি চক্রান্তকারীর চক্রান্ত থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে চক্রান্ত করে তাহলে আপনি ওই চক্রান্ত, সে আপনাকে কিছুই করতে পারবে না। ওই চক্রান্তকারীর চক্রান্ত থেকে আপনি নিরাপদ থাকবেন, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন, যদি কেউ কোরআন শরীফ শুনতে দেখে স্বপ্নের মধ্যে, কোরআন শরীফের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি শুনতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো। আপনার রাজত্ব মজবুত হবে এবং যদি কেউ চক্রান্ত করে আপনাকে নিয়ে তাহলে সে বিফল হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। চক্রান্তকারীর চক্রান্ত থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের মাঝে কেউ পবিত্র কোরআনুল কারীম স্বপ্নে দেখে, পড়তে কিংবা শুনতে যদি কেউ এমন স্বপ্ন দেখে তাহলে ওই ব্যক্তি চক্রান্তকারীর চক্রান্ত থেকে নিরাপদ থাকবে এবং তার রাজত্ব মজবুত হবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।